আমার রব, এই রবি আমার সব, দমে দমে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে রয়েছে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনারা টিভির স্ক্রলে যেই নাম্বারগুলি দেওয়া আছে সেগুলিতে ফোন করে আপনারা প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, আপনার কোরআন শরীফ, কোরআন মজিদ যদি বেশি পুরানো হয়ে যায়, জি, মানে পড়ার অযোগ্য হয়ে যায়, আচ্ছা আচ্ছা, তাইলে ও কোরআন শরীফটা আমরা কিভাবে সংরক্ষণ করব, না মানে ওটাকে বা কোথাও রেখে দেবো বা ফেলে দেবো, কি অবস্থা, কি করব? আচ্ছা, এই আপনার এই প্রথম প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আছে। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আচ্ছা, আমরা যখন ওয়াশরুম বা বাথরুমে থাকি, জি জি, তখন আজানের শব্দ শুনি, আজান শুনলে আমরা আজানের উত্তর দিতে পারবো কিনা? যদি আমরা ওই প্রকৃতির কাজে না থাকি আর কি, প্রকৃতির কাজে না থাকা অবস্থায় এই ওয়াশরুমে আজানের উত্তর দিতে পারবো কিনা? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। মুহতারাম প্রশ্ন পেয়েছি। প্রথম যে প্রশ্নটি তিনি করেছেন সেটি হচ্ছে, কোরআন কারীমের মুসহাফ যদি পুরান হয়ে যায়, এমন পুরান হয়ে গিয়েছে যেটি আর তেলাওয়াত করার যোগ্য নয়, এমন হয়ে যায়, তাহলে সেটা কিভাবে সংরক্ষণ করবেন? এখানে দুটি প্রক্রিয়া রয়েছে। একটি প্রক্রিয়া হচ্ছে যে কোরআন কারীমের যে মুসহাফগুলো আছে সেগুলো একেবারে অকেজো হয়ে গেলে অথবা মানে নষ্ট হয়ে গেলে সেগুলো মানে এগুলোকে একেবারে ভস্য করে দেয়া, পুড়িয়ে এরপরে এই যে ভস্যটুকু সেটা মানে পানিতে অথবা অন্য কোথাও ফেলে দেয়া, যাতে করে এটাকে মানে কোনো কারণে কেউ মানে মানে পদদলিত না করে, অবজ্ঞা না করে, এই জন্য এটা করা হয়ে থাকে। আর একটা হচ্ছে পুরা মুসাফটাই আপনি ইচ্ছা করলে সেটা মাটির মধ্যে একটা নিরাপদ জায়গায় পুঁতে রাখতে পারেন। মানে এই দুটির মূলত মাকসেদ কি, মানে দুটি কাজই সালফে সালেহিনের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে। তার মধ্যে প্রথম কাজটি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, সহিহ সনদে সাব্যস্ত হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন অনেকগুলো মুসাফ একসাথ করেছেন এবং চিন্তা করেছেন যে এই মুসাফগুলো মানে যেভাবে হোক ডেস্ট্রয় করা দরকার, মানে এগুলো রাখা দরকার নেই, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা এগুলো সবগুলো পুড়ে এগুলো পানিগুলো যা বর্ষ হয়েছিল সেগুলো তিনি অন্যত্র মানে হেফাজতে হয়তো দাফন করে দিয়েছেন অথবা রেখে দিয়েছেন। তো এই দুটি কাজেই সালফে সালেহিনের আমল দ্বারা সাব্যস্ত হওয়ার কারণে যে কোনো একটা করতে পারেন, কিন্তু দুইটা কাজের অবজেক্টিভ একটা, সেটা হচ্ছে অবজেক্টিভ হচ্ছে যাতে কোরআনকে কেউ অবমাননা না করে, কোরআনকে অবমাননা না করে, এই খেয়াল রাখতে হবে এখানে। এখন আপনি যদি এর উদ্দেশ্য না বুঝেন তাহলে কিন্তু মানে কাজের মধ্যে ভুল হতে পারে। ফলে উদ্দেশ্য হচ্ছে কোরআনকে যাতে কোনো কারণে কেউ অবমাননা না করে। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, ওয়াশরুমে অথবা বাথরুমে যদি কেউ থাকেন, তিনি যদি সেখানে মানে বাথরুমে থাকেন, এই অবস্থায় তিনি আজানের উত্তর দেবেন কিনা? ওয়াশরুম তো আসলে এখন ওয়াশরুম না, ওয়াশরুমটা এখন বলা হয়তো মানে ওয়াশরুম কাম সব কিছুই সেখানে, মানে একটা পুরাটাই টয়লেট। হ্যাঁ, তো এখানে উত্তম হচ্ছে যেটা সেটা হলো, মানে যেহেতু আমাদের লাইফ স্টাইল চেঞ্জের কারণে মূলত ওয়াশরুমগুলো এখন এই পর্যায়ে গিয়েছে, উত্তম হচ্ছে সেখানে কেউ মানে আজানের উত্তর দেবেন না, সেটা হলো উত্তম। কিন্তু তার জন্য জায়েজ আছে, যদি তিনি দেখেন যে না ওয়াশরুমে তিনি অনেকক্ষণ মানে থাকবেন অথবা বিভিন্ন হয়তো কেউ দাঁত ব্রাশ করছেন অথবা কেউ বিভিন্ন কাজে আছেন, তাহলে সেক্ষেত্রে তার জন্য জায়েজ আছে, তিনি উত্তর দিতে পারবেন। যেমনিভাবে ওয়াশরুমে যদি তিনি উজুর জন্য বিসমিল্লাহ পড়ে শুরু করেন, সেটাও জায়েজ রয়েছে। মানে যে কাজগুলো করা, মানে যে দোয়াগুলো সেখানে আদায় করার বিষয় আছে, সেগুলো যদি কেউ করেন সেটাও করা জায়েজ আছে। তবে উত্তম হচ্ছে সেটা যে আজানের জবাব না দেয়া ওয়াশরুমের মধ্যে অথবা বাথরুমের মধ্যে। ধন্যবাদ দর্শক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঝিনাইদহ থেকে বলছিলাম চুন্নু। জি ভাই, বলুন আপনার প্রশ্ন। আমার তিনটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো, আমরা এই যে জুমার দিন ফরজ নামাজের আগে
জি 4 রাকাত কাবলা জুমা নামাজ পড়ি, এটা কি সঠিক আছে? মানে সহিহ হাদিস মোতাবেক আমরা জুমার নামাজের আগে কতটুকু নামাজ পড়তে হবে, এটা একটা। জি জি আর দ্বিতীয় আমার প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, বিসমিল্লাহির রহমানির রহিম এটা কি সূরা ফাতিহার একটা আয়াত? আমাকে এক আলেম বলেছেন, এবং আমি সৌদি থেকে ছাপা একটা কোরআন শরীফে দেখেছি বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার প্রথমে একসাথে জুড়ে দেওয়া। তাহলে কি সূরা ফাতিহা পড়ার সময় কি আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম এটা কি দুইবার পড়তে হবে? জি আপনার তৃতীয় প্রশ্নটা বলুন। আরেকটা প্রশ্ন হলো, আমরা অনেক সময় মোবাইলে রিংটোন হিসেবে বিভিন্ন সূরার আয়াত দিয়ে রাখি। ফোন আসলে অনেক সময় আয়াত শেষ না হতেই রিসিভ করি, সেক্ষেত্রে অর্থের বিকৃতি ঘটার সম্ভাবনা থাকে, এতে আমাদের গুনাহ হবে কিনা? দর্শক ধন্যবাদ, আমরা চলে যাচ্ছি প্রথম প্রশ্ন। জি মোহতারাম প্রশ্নটি পেয়েছেন। হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। তিনি প্রশ্ন করেছেন যে জুমার দিনে 4 রাকাত যে কাবলা জুমা পড়া হয় থাকে, এটি মূলত কতটুকু সহিহ হাদিসের সাথে মানে সহিহ হাদিস নির্ভর বা দলিল নির্ভর কিনা। জুমার দিনে মূলত জুমার সালাতের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সহিহ সনদে 4 রাকাত কাবলা জুমা আদায় করার বিষয়টি সাব্যস্ত হয়নি। এই মর্মে যে বর্ণনাটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে উল্লেখ করা হয় থাকে, ইমাম নাসাঈ রাহমাতুল্লাহ তাআলা সুনানের মধ্যে বর্ণনা করেছেন, এটি দুর্বল এবং কেউ কেউ মুনকার বলেছেন। মুনকার বলেছেন গর্হিত, মানে যে যার আসলে ভিত্তি খুবই দুর্বল, গ্রহণযোগ্য নয়। বাকি কিন্তু জুমার আগে যদি কেউ মসজিদে উপস্থিত হন আর তিনি যদি 2 রাকাত করে কিছু নফল নামাজ পড়েন, তাহলে কিন্তু পড়তে পারেন। এটি সাহাবীদের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন ফায়ুসাল্লি মা কুতিবা লাহু, এটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফায়ুসাল্লি মা কুতিবা লাহু, তার মানে সে ফায়ুসাল্লি পড়বে মা কুতিবা লাহু, যতটুকু তার মানে সম্ভব হয়, মানে যতটুকু তার পক্ষে সম্ভব হয় ততটুকু সে পড়বে। এখন যদি কেউ আগে আসেন, যেহেতু জুমার সালাতের মধ্যে আগে আসে, এটাও সুন্নাহ, আগে আসেন, তাহলে তিনি 2 রাকাত করে সম্ভব হলে 4 রাকাত তিনি পড়তে পারেন, অথবা বেশিও পড়তে পারেন, কমও পড়তে পারেন, এটি তার জন্য জায়েজ রয়েছে। কিন্তু 4 রাকাত কাবলাল জুমা মুরাত্তাবা, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি, যেটাকে রাতেবা বলা হয় থাকে। সুতরাং এটাকে যদি কেউ রাতেবা হিসেবে সাব্যস্ত করে নেন, তাহলে তিনি কিন্তু ভুল করছেন, শুদ্ধ নয়। এরপরে দ্বিতীয় প্রশ্ন ছিল বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ কিনা। দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে মানে টেক্সটটুকু, এটি কি সূরা ফাতিহার অংশ কিনা, এ নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। বিসমিল্লাহকে সূরা ফাতিহার মধ্যে ইনক্লুড করা হবে কি হবে না এই বিষয় নিয়ে, বা সূরা ফাতিহার আয়াত কিনা, এটা নিয়ে বক্তব্য রয়েছে। বিশুদ্ধ অভিমত অথবা আহলুত তাহকিকদের বক্তব্য হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার অংশ, মানে সূরা ফাতিহার প্রথম আয়াতটি হচ্ছে মূলত বিসমিল্লাহির রহমানির রহিম। এ কারণে মূলত আমরা দেখতে পাই যে মুসহাফ উসমানী এর অনুকরণ করেই মূলত মুসহাফুল মদিনা যেটি ছাপানো হয়েছে সর্বশেষ, মুসহাফুল মদিনার মধ্যে মূলত বিসমিল্লাহকে কোরআনে কারীমের সূরা ফাতিহার অংশ হিসেবে দেখানো হয়েছে। বাকি আপনি যে পরে যে কথাটি বলেছেন যে তাহলে কি বিসমিল্লাহ 2 বার পড়তে হবে না, কেউ যদি মানে সূরা ফাতিহার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, তাহলে আর দ্বিতীয়বার বিসমিল্লাহ পড়ার দরকার নেই, বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমেই পড়তে পারেন। এরপরেও মানে এই ইখতিলাফটুকু রয়েছে যে বিসমিল্লাহির রহমানির রহিমটা সূরা ফাতিহার অংশ নয় যারা বলেছেন, মানে সূরা ফাতিহার আয়াত নয় যারা বলেছেন, তারাও কিন্তু যখন কোরআনে কারীমের সূরা ফাতিহা তেলাওয়াত করবে তখন বিসমিল্লাহির রহমানির রহিম সহ তেলাওয়াত করতে বলেছেন, তেলাওয়াতটা বিসমিল্লাহির রহমানির রহিম সহই হবে। তাই মানে এই ইখতিলাফটুকু মূলত মানে যে মতবিরোধটা আমরা মানে শুনতে পেরেছি যে ফকিহদের মধ্যে যে মতবিরোধটা দেখা দিয়েছে, এই মতবিরোধটা কিন্তু মানে মূল বিষয়ের মধ্যে নয়, মূল বিষয় কিন্তু বিসমিল্লাহ পড়তেই হবে, বিসমিল্লাহ পড়ে, সুতরাং মূল বিষয়ের মধ্যে নয়। বিষয়টা হচ্ছে এটা কি আয়াত হিসেবে গণ্য করা হবে কিনা এই ক্ষেত্রে। তাই এটি অবশ্য একটি মানে যেহেতু বিতর্ক রয়েছে, আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে, মানে আয়াত হবে কিনা সেটি আলেমদের মধ্যে দ্বিমত থাকার কারণে আমরা বলতে পারি যে একদল বলেছেন আয়াত হবে, আরেকদল বলেছেন আয়াত হবে না। তবে স্পষ্টভাবে আমরা বিশুদ্ধ যে বক্তব্যটি সেটা তুলে ধরেছি। বাকি তেলাওয়াতের ক্ষেত্রে কিন্তু 2 বক্তব্যই সমান, যে বিসমিল্লাহির রহমানির রহিম মাধ্যমেই সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। দর্শক আপনার সর্বশেষ প্রশ্ন ছিল, আমরা মোবাইলে অনেক সময় বিভিন্ন সূরার অংশ বিশেষ রিংটোন হিসেবে দিয়ে থাকি, মানে বাজার আগেই সেটা রিসিভ করলে তখন দেখা যায় যে আয়াতের অর্ধেক অংশ শুনতে পেলাম আর কি, সেই ক্ষেত্রে কি ব্যবস্থা আছে? প্রথম কথা হচ্ছে কোরআনে কারীমের কোনো আয়াত মূলত রিংটোন হিসেবে ব্যবহার করা উচিত নয়। এই বিষয়ে ফতোয়া দিয়েছেন এই যুগের শ্রেষ্ঠ মুজতাহিদদের মধ্যে একজন শেখ মোহাম্মদ সাল ওসামিন রহমতুল্লাহ এবং শেখ বিন বাজ রহমতুল্লাহের ফতোয়া সাব্যস্ত হয়েছে যে তারা নিষেধ করেছেন যে এটি কোরআনে কারীমের আয়াতের মূলত অবমাননার মতো,
মানে এটা রিংটোন হিসেবে ব্যবহারের জন্য আসলে কোরআন কারিমে আয়াত আসেনি। আমরা অনেকেই দেখি যে এই কাজটি করে থাকি, এটা শুদ্ধ নয়, এই কাজটি ভুল। দ্বিতীয়, আপনি যেটা বলেছেন সেটা ঠিকই বলেছেন। এখন কোরআন কারিমে আয়াত বেজে উঠেছে, আপনি এরপরে রিংটোনের কারণে আপনি কেটে দিলেন, ফলে হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্যই মানে সেখানে মানে আপনি ভুল করছেন, অসম্পূর্ণ রয়ে গেছে, অর্থের বিকৃতি হতে পারে ইত্যাদি। ফলে এই কাজটি মূলত কোথাও কোথাও গিয়ে গুনাহের কাজে পরিণত হতে পারে। তাই আমাদেরকে মূলত মোবাইলের রিংটোন হিসেবে কোরআনে কারিমের এই আয়াত, যেটি আল্লাহর কালাম, সেটাকে ব্যবহার করা উচিত হবে না। বরং উচিত হবে যেটি, সেটি হলো রিংটোনের জন্য কত কিছুই আছে দুনিয়াতে, সেটাকে ব্যবহার করা, কত বিভিন্ন সাউন্ড আছে, সেগুলি ব্যবহার করতে পারি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্নটা ছিল যে স্ত্রী যদি স্বামীকে তালাক দেয়, এটা বৈধ হবে কিনা, এবং তালাক দেওয়ার পন্থাটা কি আসলে? আচ্ছা, প্রশ্নটি পেয়েছেন? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। স্ত্রী স্বামীকে তালাক দিলে তালাক বৈধ হবে না, কারণ তালাকের এই অধিকার ইসলাম তাকে দেয়নি, এবং সেই ক্ষেত্রে তার এই তালাক প্রযোজ্য হবে না। তবে এখানে বিস্তারিত কিছু বিষয় রয়েছে, সেগুলো মানে আপনার এই প্রশ্ন থেকে আমরা দু একটা কথা বলতে পারি। প্রথম পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো যদি স্ত্রী মানে এমনভাবে মানে তালাকের প্রক্রিয়াটা যদি এমন হয় যে ডিভোর্সের অধিকারটুকু কোর্টের মাধ্যমে তিনি গ্রহণ করেন, এবং সেটা কোর্টের মাধ্যমে যদি ডিভোর্সটা তাকে দেওয়া হয়ে থাকে এবং তিনি ডিভোর্স দিয়ে থাকেন, তাহলে কিন্তু তার তালাকটা প্রযোজ্য হবে। সেটি সরাসরি অথরাইজড কোর্ট যেটা মানে আমাদের দেশে আছে, সেই কোর্টের মাধ্যমে যদি হয়ে থাকে। দ্বিতীয় হচ্ছে যদি স্ত্রী খোলায়ের মাধ্যমে তালাকটা দিয়ে থাকে। খোলা হচ্ছে স্বামীর সাথে মানে সম্মতির মানে আলোচনার মাধ্যমে, যদি মানে স্বামী এটাকে এগ্রি করে এবং পরস্পরের মধ্যে যেই মানে আলোচনার সাপেক্ষে সমঝোতার মাধ্যমে এই স্ত্রী যদি স্বামীকে তালাক দিয়ে খোলা করে থাকে, মানে খোলা হচ্ছে স্বামী থেকে মূলত নিজেকে সম্পূর্ণরূপে মানে ইয়ে করে মুখ ছিন্ন করে নেওয়া। তো এইটা যদি তিনি করে থাকেন, তাহলে কিন্তু তার এই তালাক প্রযোজ্য হতে পারে। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে স্বামী যদি স্ত্রীকে মানে তালাক দেওয়ার সুনির্দিষ্ট কোনো অধিকার দিয়ে থাকে, যেমন বলে যে ঠিক আছে তুমি এখন মানে তোমাকে অধিকার দিচ্ছি, তুমি এখন আমাকে তালাক দিতে পারো, তুমি যদি মনে করো তালাক, তাহলে সেক্ষেত্রে স্ত্রী সে অধিকারপ্রাপ্ত হয়ে মানে তালাক যদি দিয়ে থাকে এবং সেটা যদি সাক্ষী থাকে, তাহলে সেটা তালাক প্রযোজ্য হতে পারে। আর বাকি অন্য কোনো পদ্ধতিতে মানে স্ত্রী স্বামীকে তালাক দেওয়ার যে পদ্ধতিগুলো মূলত আমাদের বিভিন্ন মানে প্র্যাকটিস করা হচ্ছে, সেগুলো মূলত বৈধ পদ্ধতি নয়, শুদ্ধ নয়, এর মাধ্যমে মূলত তালাক হচ্ছে না। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা প্রশ্ন করতে চাই। প্রশ্ন হচ্ছে যে তালাক দিলে কি তালাক হয়, আর যদি তালাক দেয় মানে সেটা স্বামী স্ত্রীর ভিতরে, আপনি প্রথম প্রশ্নটি আবার একটু রিপিট করবেন, কাইন্ডলি আবার বলবেন যে মুখে তালাক বললে কি তালাক হয় কিনা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তারপর পরে প্রশ্ন হলো যে যদি স্বামী স্ত্রীর ভিতরে যে কেউ দ্বিতীয় মানুষ জানে না, আর পরে যদি তাদের বাচ্চা হয়, সেই বাচ্চাটা কি বৈধ না অবৈধ? আর স্বামী যদি, আপনি একটু দ্বিতীয় আবার একটু পরিষ্কার করে বলবেন যে মানে যদি মুখে তালাক দেয়, তাহলে ওই তালাকটা কি হয় কিনা। হ্যাঁ হ্যাঁ, তারপরে যে তাদের ভিতরে সীমাবদ্ধ, কেউ জানে না। আর দ্বিতীয়ত হয়েছে যে তালাক দেওয়ার পরে যদি এক তালাক দেওয়ার পরে যদি সন্তান হয়, সেই সন্তানটা বৈধ না অবৈধ সেটা। আচ্ছা। আর পরের প্রশ্ন হলো যে যদি তালাক হয়, তাহলে তারা কি মানে কোনো মসজিদে গিয়ে বাইয়া করলে কি ওটা সম্পর্কটা ঠিক হবে না কিভাবে হবে সেটা আপনি একটু আরেকটু ক্লিয়ার করে বলবেন। যদি তালাক হয় তাহলে, যদি মুখে বললে তালাক হয়, সে মানে দ্বিতীয় কেউ শুনে না, শুধু তাদের ভিতরে গোপনীয়তা রয়েছে। আচ্ছা, যদি ওটা হয় তাহলে কিভাবে কি করবে নতুন ভাবে। আর পরের প্রশ্ন হলো, আচ্ছা জি বলুন। পরের প্রশ্ন হলো যে যদি স্বামী তার স্ত্রীকে সন্তানকে কোনো কিছু না দেয়, তার কুরবানি দেয় বা অনেক সাংসারিক টাকা পয়সা যা কিছু আছে স্ত্রী সন্তানকে না দিয়ে তার মা বোনকে দেয়, ওটা কিরকম উন্নতি হবে? আর ওই কুরবানিটা কিরকম হবে? ইসলামের শরীয়তে কিরকম দৃষ্টিতে ওইটা হবে? মুখে তালাক দিয়ে তালাক হয় কিনা? তালাক তো মুখেই দেবে, মুখ ছাড়া আর কীভাবে তালাক দেবে? তালাক দেওয়ার পদ্ধতি হচ্ছে একটি। সুতরাং মুখে যদি কেউ তালাক দিয়ে থাকেন, অবশ্যই তালাক হবে, কোনো সন্দেহ নেই। এবং সে তালাক কী দিয়েছেন সেটার উপর নির্ভর করছে আসলে কি হয়েছে, কোন ধরনের তালাক হয়েছে। তবে মুখে যদি কেউ তালাক দিয়ে থাকেন, তালাক হবে, এতে কোনো সন্দেহ নেই। বাকি যে দ্বিতীয় প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে যে তালাকের পরে যদি
মানে এরপর স্বামী স্ত্রী আবার মানে সমঝোতার মাধ্যমে যদি পরস্পর সংসার করে আর সন্তান হয় তাহলে এটা বৈধ হবে কিনা? অবৈধ হওয়ার কোনো কারণ নেই। এই সন্তান তো মানে যেহেতু মানে এখানে স্বামী স্ত্রীর সাথে যেই মানে চিরস্থায়ী যে মানে বন্ধন বিচ্ছেদ সেটা হয়নি, এক তালাক হওয়ার পর তো হয়নি। জি, এক তালাক হওয়ার পর তো স্থায়ী তালাক হয়ে যায়, দিতে পারে। এরপর সমঝোতা হওয়ার পর তো তাদের ঘর সংসার বৈধ হয়ে গেছে, করতে পারে। আর বৈধ ঘর সংসারের সন্তান তো বৈধ হবে। হ্যাঁ, বৈধ। এখন সেক্ষেত্রে মানে সন্তান অবৈধ হওয়ার কোনো কারণ নেই। আর এক তালাকের পরে স্ত্রীকে ফেরত দিতে পারেন, সংসার করতে পারেন, কন্টিনিউ করতে পারেন, এটি জায়েজ। সুতরাং এখানে আমি কোনো অবৈধতার কিছুই দেখি না এবং ইসলামও এটাকে অবৈধ ঘোষণা করেনি। তবে বোন, ভবিষ্যতে আপনারা জীবনযাপন করার ক্ষেত্রে আরও সতর্ক হবেন, সচেতন হবেন। যিনি স্বামী প্রবর আছেন তার প্রতি একই আহ্বান। এবং আরও জানতে চেয়েছেন যে কোনো স্বামী যদি আপনার সংসারের তার পিতামাতার প্রতি দায়িত্ব পালন করেন, কোরবানিও দেন, কিন্তু স্ত্রীর সন্তানদের প্রতি তেমন দায়িত্ব পালন করেন না, সেক্ষেত্রে এই কোরবানি ইবাদত কেমন হবে? কোরবানি দেওয়া তার জন্য জায়েজ রয়েছে, কিন্তু স্ত্রী সন্তানদের প্রতি দায়িত্ব পালন না করা গুনাহের কাজ, কোনো সন্দেহ নেই। স্ত্রী সন্তানদের প্রতি সে দায়িত্ব পালন না করলে থাকলে অবশ্যই তিনি গুনার কাজ করছেন, কোনো সন্দেহ নেই। কিন্তু এই কারণে যদি তিনি কোরবানি করলে কোরবান হবে না অথবা তার কোরবানি শুদ্ধ হবে না, এ কথা শুদ্ধ নয়। তিনি কোরবানি করতেও পারেন, তিনি নিজের মা বাপ আত্মীয় স্বজনদেরকে সাহায্য করতে পারেন, সবই করা জায়েজ রয়েছে। কিন্তু খেয়াল রাখতে হবে স্ত্রী সন্তানদের দায়িত্ব তার উপর কিন্তু ফরজ, বাধ্যতামূলক বিষয়, কারণ এরা নির্ভর হচ্ছে তার উপর। এখন এদের ভরণ পোষণ না দিয়ে, এদের সাহায্য না করে তিনি যদি মানে অন্য কাজ করে থাকেন তাহলে তিনি এই কাজের জন্য গুনাহগার হবেন। এক্ষেত্রে তার আচরণ ভারসাম্যপূর্ণ হচ্ছে না, ওনার আচরণ যদি ভারসাম্যপূর্ণ হয়, সভাপতি দৃষ্টি দেন, তাহলে তো জীবনটা স্বাভাবিক হয়ে যায় না। একটা হলে ভারসাম্যপূর্ণ, এখানে অবশ্য আচরণ ভারসাম্য, এটা হচ্ছে আচরণই হচ্ছে আর শুদ্ধ হচ্ছে না, কারণ হলো এটা ফরজ। তো মানে দেখছেন একদিকে দেখছেন না, ফরজটা বাদ দিয়ে তিনি নফলের জন্য অথবা অতিরিক্ত কাজের জন্য ব্যস্ত হয়ে পড়েছেন, যেটি একেবারে শুদ্ধ নয়, একেবারে শুদ্ধ নয়। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আপনি তো এতক্ষণ ছিলেন না, আমি ভাবলাম জি 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 ভাইয়া, ধন্যবাদ দিচ্ছেন। তো ভাইয়া আমার প্রশ্ন হলো, প্রথমটা যে আমি একবার এর আগে করেছিলাম এই প্রশ্নটা, সেটা হচ্ছে যে আমরা যে জোহরের সময় যে সুন্নতটা 4 রাকাত নামাজ পড়ি, আসলে মানে কোন সূরাটা দিয়ে শুরু করতে পারি, এই একটা বলবেন। আর আমরা মেয়েরা যখন বাবার বাড়ি যাই বা মার বাড়ি যাই, শ্বশুর বাড়ি যেখানে যাই, এটা কি আমাদের নামাজগুলো কি কসরের নামাজ হয়? ধন্যবাদ আপনাকে। জোহরের সুন্নত যে পড়বেন, কোন সূরা দিয়ে শুরু করবেন? সুন্নাত সালাত আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, যেটা আপনার পক্ষে সহজ হয়, মানে খুব সহজভাবে যেটা আপনি আদায় করতে চান সেটা আপনি করতে পারেন। কিন্তু দেখা যায় যে অনেকে মানে সূরা কম জানার কারণে একটা মানে সুবিধার জন্য একটা সূরা নির্ধারণ করে নেন। যেমন মনে করেন আপনি সূরা লাহাব, তারপরে সূরা ইখলাস, তারপরে সূরা ফালাক, তারপরে সূরা নাস। কেউ দেখা যায় 4 রাকাত যখন পড়ে তখন তিনি সূরা লাহাব থেকে শুরু করেন। মানে এটা একটা মানে ধারাবাহিকতা অনেকে মেনটেন করে থাকেন, কিন্তু এটা একান্ত ব্যক্তিগত বিষয়। আপনি কোরআনে কারীমের যেই সূরায় আপনি তেলাওয়াত করেন আপনার সালাত হয়ে যাবে, এবং এর জন্য নির্দিষ্ট কোনো সূরা নির্ধারণ করার কোনো প্রয়োজন নেই। যদি কারো কম জানা থাকে তাহলে তিনি মানে যে সূরাটা তার সহজ হয়, কমফোর্টেবল হয় সেটা পড়তে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তোমরা কোরআন থেকে যতটুকু তোমাদের সাধ্যে কুলায় সম্ভব হয়, সহজ হয়। তায়াসসার শব্দের অর্থ খুব মানে স্বাভাবিক অর্থ করলে তায়াসসার, যেটা সহজ হয় তোমাদের জন্য, সেটা তোমরা কোরআন থেকে তেলাওয়াত করে পড়ো। তাই আপনি যেটা আপনার জন্য সহজ হয় সেটাই তেলাওয়াত করতে পারবেন, এটা নির্ধারণ করার কোনো প্রয়োজন নেই। আমাদের বোন আরেকটি প্রশ্ন করেছেন, যে প্রশ্ন আমাদের দেশের সমাজে অনেক মা বোনদের মধ্যে এরকম হয়, যে যখন তারা বাবা মার বাড়িতে বা অন্য কোথাও জায়গায় যান, তখন মেয়েদের কাসর নামাজের অবস্থাটা কেমন হবে? আসলে কসর কোনো নামাজ না, এটা খেয়াল রাখতে হবে। কসরটা হচ্ছে আপনি মানে সালাতটাই মানে ইয়ে করতেছেন, সংক্ষেপ করতেছেন। এটা কসর শব্দ শাব্দিক অর্থে সংক্ষেপ করা, মানে আপনি যেই সালাতটা আছে জোহরকে আপনি কসর মানে সংক্ষেপ করেছেন। জোহর 4 রাকাতের জায়গায় আপনি আদায় করতেছেন 2 রাকাত, এটাই, আর কিছুই না। সেটা আপনি নিজ বাড়িতে গেলে অথবা স্বামীর বাড়িতে গেলে অথবা মানে বাবা মার বাড়িতে গেলে, যেখানে আপনার সব ব্যবস্থা রয়েছে, সেখানে আপনি কসর করবেন না, সেখানে আপনি ইকামত মুকিম হিসেবে সালাত আদায় করবেন, পুরো সালাত আদায় করবেন। মানে উনি মুসাফির না হলে, সেখানে মুসাফির তো হচ্ছেন না, আসলে নিজ বাড়িতে গিয়ে কেউ মুসাফির হয় নাকি? অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাবা মার বাড়ি, বাবা মা নেই, মনের টানে প্রাণের টানে গেলেন, সেখানে হয়তো দূরবর্তী আত্মীয় স্বজনরা আছেন, কিন্তু বাবার তো একটা ঘর আছে যেখানে আর কেউ থাকে না। এখন
সে অবস্থা কি হবে? না, সেখানে যদি তিনি শুধুমাত্র যান, অল্প সময়ের জন্য চলে আসেন, তাহলে তিনি সেখানে মানে একামতের, যেহেতু তার কোনো ব্যবস্থা নেই, একামতের নিয়ত করবেন না, সেখানে তিনি কসর করতে পারবেন এবং তিনি মুসাফির হিসেবে সফর আদায় করতে পারবেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমি ইমরান সিলেট থেকে বলছি। জি ভাইয়া, বলুন। আমার দুটি প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হলো, কিয়ামতের পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম যখন আসমান থেকে অবতরণ করবেন, তখন কি তিনি উম্মতে মুহাম্মদী হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের অনুসরণ করবেন? তখন তার দায়িত্ব কি হবে? আমার দ্বিতীয় সর্বশেষ প্রশ্ন হলো, হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব কিয়ামতের কতদিন পূর্বে হবে? তিনি কি ঈসা আলাইহিস সালামের অবতরণের পূর্বে পৃথিবীতে জন্মগ্রহণ করবেন? তিনি কখন, কোথায় ও কোন দেশে কোন দেশে জন্মগ্রহণ করবেন এবং তার দায়িত্ব তখন কি হবে? পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জানতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। কিয়ামতের পূর্বে ঈসা ইসলাম যে আবির্ভূত হবেন, তার শরীয়ত কি হবে, তার দায়িত্ব কি হবে? কিয়ামত পর্যন্ত আর আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী এবং রাসূল প্রেরণ করবেন না। ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, সহিহ বুখারী হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার মাধ্যমে নবুয়তের যে ধারাবাহিকতা রয়েছে সেটাকে স্পষ্টরূপে আল্লাহ রাব্বুল আলামিন খতম করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। এখানে আর নতুন করে রিসালাত অথবা নবুয়তের দাবির কারো কোনো সুযোগ নেই, নতুন কোনো শরীয়ত আসবে না। সুতরাং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই একটাই দ্বীনের এবং শরীয়তের অনুসরণ করবে, সেটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশেষ রিসালাত নিয়ে এসেছেন তারই অনুসারী হবেন। ঈসা আলাইহিস সালামের এই আগমনটুকু হবে, তিনিও এই শরীয়তেরই অনুসরণ করবেন, নতুন করে নবুয়ত নিয়ে আসবেন না অথবা নবী হিসেবে আসবেন না, এই উম্মাতেরই একজন উম্মাত হয়ে আসবেন এবং তার এই নবুয়তের ধারাবাহিকতা সেখানে শেষ হয়ে গিয়েছে। এবং তার উপর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শরীয়ত অবতীর্ণ করেছেন সেই শরীয়ত মনসুখ, রহিত হয়ে গিয়েছে। বাকি তার এই আগমনটুকু আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে কবুল করেছেন, মানে গ্রহণ করেছেন, ফলে তিনি আগমন করবেন। আগমন করার পরে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শরীয়ত রয়েছে তারই অনুসরণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে, সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহর কসম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতের মধ্যে, আমার হাতের মুঠোয় আমার জীবন রয়েছে, লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, যদি মূসা জীবিত থাকতো এখন, তাহলে মূসারও মানে আমার অনুসরণ ছাড়া আর কোনো বিকল্প ছিল না, মূসার নবুয়তের দাবি করার সুযোগ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের যত, নবুয়ত এবং রিসালাতের যত পয়গাম আছে, যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, সবাই দায়িত্ব এবং পয়গাম সব কিছু উঠিয়ে নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের মাধ্যমে। সুতরাং তখন আর কোনো রিসালাতের মানে অবশিষ্ট নেই যে তিনি রাসূল হিসেবে বা শরীয়ত মানে অনুসারী হিসেবে, শরীয়তের প্রচারক হিসেবে আসবেন অথবা প্রচার করবেন। তার দায়িত্ব কি হবে? কার? ঈসা ইসলামের কোনো দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো দায়িত্ব হবে না। উম্মতের মধ্যে তিনি আসবেন, উম্মতের একজন সদস্য হিসেবে তিনি যে দায়িত্ব তো এটা হতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত এনেছেন সেটাই মান্য করা, তা তো সে তো মান্য করবেনই, বাকি সেখানে প্রচারক হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন সেই শরীয়ত, এবং হতে পারে যে এটাকে তাঈদ মানে শক্তিশালী করবেন। উনি আরেকটি প্রশ্ন করেছেন, ইমাম মাহদী ইসলামের আবির্ভাবের সময়টা কিয়ামতের কত পূর্বে, তার জন্ম কোথায় হবে এবং তার স্থায়িত্ব কতটুকু? কতদিন পূর্বে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সবচেয়ে ভালো জানেন, আমরা জানি না, হাদিসের মধ্যে কোথাও আসেনি। তিনি ঈসা আলাইহিস সালামের আগে তার আবির্ভাব ঘটবে এবং তার আবির্ভাব হবে মূলত মক্কা নগরীতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে এতটুকু জানা যায়। বাকি মানে কতদিন আগে হবে এই মর্মে কোনো হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তবে মানে কিয়ামতের মানে একেবারেই ধারাবাহিক আগে যে 10টি আলামতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, তার মধ্যে এটিও একটি যে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটবে। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি আসসালাম। মুস্তাফা রাজিউল হাসান বলছি। জি বলুন। সোনারগাঁ নারায়ণগঞ্জ থেকে। আমার দুইটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো যে ঈদের সময় দেখি যে আপনার সৌদি আরবের সাথে মিল রেখে যে জামাতগুলো করা হয়, এগুলো ইসলামিক ভাবে কতটুকু শরীয়ত সম্মত ঠিক আছে? আরেকটা প্রশ্ন হলো যে আমরা খেলা, বিশেষ করে ক্রিকেট খেলাতে দেখি যে সেঞ্চুরি হলে সিজদা দিচ্ছে, একটা সিজদা দিচ্ছে, এইটা কতটুকু গ্রহণযোগ্য ইসলামিক ভাবে আছে?
এই বিষয়টা আমার একটু জানতে জি, ধন্যবাদ। আপনি চমৎকার প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হলো, দেখা যায় ঈদের সময় আমাদের এখানকার কেউ কেউ সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের জামাত পড়েন, যেটা বাংলাদেশের সরকারের সিদ্ধান্তের সাথে মিলে না, বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী যেদিন পালন করে থাকেন তার সাথে মিলে না। তো এই প্রসঙ্গে ওনার প্রশ্নটা একটাই, সেটা হচ্ছে এটা একটা বিচ্ছিন্ন চিন্তাধারা। এর মাধ্যমে উম্মতের মধ্যে বিভক্তি তৈরি হচ্ছে এবং মুসলমানগণ আরও মানে যা বিভক্তি ছিল আরও একটা অতিরিক্ত বিভক্তির মধ্যে মুসলমানরা মানে নিমজ্জিত হচ্ছে। এটি আমার কাছে মনে হচ্ছে যেন শুদ্ধ কাজ নয়। যে সমস্ত বন্ধুগণ করছেন তারা এই বিষয়ে একটু বোঝা দরকার রয়েছে। কোরআন এবং হাদিসের মূল বক্তব্যের সাথে এটি আমরা বলতে পারি যে এটি মানে সামঞ্জস্যপূর্ণ নয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা আমরা যদি গোটা উম্মাতের মানে এই মাসআলার মধ্যে দ্বিমত আছে, আমি এই কথা বলছি না যে এই মাসআলার মধ্যে দ্বিমত নেই, এই মাসআলার মধ্যে আলেমদের মাঝে দ্বিমত আছে। দ্বিমত থাকা সত্ত্বেও প্রায় মানে বলা যেতে পারে যে 700, 750, 800 বছর পর্যন্ত উম্মাতের মাঝে এ বিষয়ে প্রায় ঐকমত্যে পৌঁছে গিয়েছে। সেটা হচ্ছে কোনো ভূখণ্ডে চাঁদ দেখার পরে সেখানে ঈদ হয়, সবাই মিলে ঈদ করে। আবার কোনো ভূখণ্ডে চাঁদ দেখার মাধ্যমে সেখানে সবাই রোজা শুরু করে, সবাই মিলে রোজা শুরু করে। এটি একেবারে ঐক্যমতে পৌঁছে যাওয়ার একটা বিষয়, মনে হয় যেন ঐক্যমতে পৌঁছে গেছে। তাই যেই অঞ্চলে বা যেই ভূখণ্ডের আকাশে চাঁদ উঠবে সেই ভূখণ্ড বা অঞ্চলের মানুষ সেই সময় ঈদ করবে। কিন্তু দেখা গেল যে সেটাকে আমরা একটা বিচ্ছিন্নতায় নিয়ে গিয়েছি এবং সবচেয়ে বড় ভুল যেটি সেটি হচ্ছে এই বিচ্ছিন্নতার ভিত্তি হচ্ছে যে আমরা সৌদি আরবের সাথে করতেছি। তাহলে কেন সৌদি আরবকে আমরা দিন হিসেবে গ্রহণ করলাম? এটি আদৌ কি কোরআন এবং হাদিসে বলছে চাঁদ উদয়ের সাথে কোন দেশের সাথে সম্পর্কিত করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের সাথে সম্পৃক্ত করেছেন এবং গোটা ইসলামটাই কোরআন এবং হাদিসের সাথে সম্পৃক্ত, সৌদি আরবের সাথে সম্পৃক্ত না। ইসলামের যে দিবসগুলো এগুলো তো চন্দ্র দিবস, চন্দ্রকে কেন্দ্র করে নির্ণীত হয়। তো এই জন্য সেটাকে সৌদি আরবের সাথে কেন নির্দিষ্ট করেছেন? তাহলে বোঝা গেল যে এখানে আরেকটা ভুল আছে। সেই ভুলটা হচ্ছে এই মানে সৌদি আরবের সাথে চিহ্নিত করা বা নির্দিষ্ট করা এই কাজটি মূলত শুদ্ধ নয়। যদি আপনি বা ওনারা বা যে সমস্ত বন্ধুরা এই কাজ করছেন তারা হয়তো বলেন যে আমরা মানে চাঁদ দেখার মানে সৌদি আরব চাঁদ দেখেছে এই জন্য আগে দেখেছে আমাদের এই জন্য করেছি। সৌদি আরবের আগে যারা চাঁদ দেখেছে তাদের সাথে আপনি কেন করছেন না? তাহলে এটা লিবিয়ায় তো তারা আগে চাঁদ, আরও সৌদি আরবের আগে অনেকেই চাঁদ দেখেন এবং যেমন মানে বিভিন্ন বছরেই মূলত সৌদি আরবের আগে অনেকে চাঁদ দেখেছে প্রমাণিত হয়েছে। সুতরাং যদি শুধু চাঁদ দেখার সাথে সম্পৃক্ত করেন তাহলে আপনাকে অবশ্যই সৌদি আরবের সাথে এটাকে সম্পৃক্ত করতে পারবেন না। আর যদি সৌদি আরবের সাথে সম্পৃক্ত করেন তাহলে কেন আপনি সৌদি আরবের সাথে সম্পৃক্ত করেছেন? দলিল কি আপনার? আদৌ কোনো দলিল নেই, ভিত্তিহীন বক্তব্য। তাই আসলে এই কাজটি যারা করছেন বন্ধুরা মূলত আমার মনে হচ্ছে একটা বিচ্ছিন্নতা আবার তৈরি হচ্ছে এবং উম্মাতের মধ্যে এর মাধ্যমে দ্বিধা বিভক্তি তৈরি হচ্ছে। এই কাজটি শুদ্ধ নয়, এটি মূলত ইসলামের যে দৃষ্টিভঙ্গি রয়েছে দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এই প্রসঙ্গত আরেকটি বিষয় এখানে এসে যায়। আমরা যদি চাই যে সব মুসলমান একসাথে ঈদ করব, একসাথে রোজা রাখবো, প্রাথমিকভাবে মনে হতে পারে চেতনাটি ভালো, কিন্তু বাস্তব বিষয়টা হলো আল্লাহ সৃষ্টি জগতে বৈচিত্র্য রেখেছেন। একসময় আমরা চাঁদ দেখি না, একসময় সূর্য দেখি না, একসাথে নামাজও পড়তে পারবেন না। এবং যে সৌদি আরবের কথা বলা হচ্ছে প্রতিদিন যে 5 ওয়াক্ত নামাজকে আমরা একসাথে পড়তে পারবো না, সাথে মিলে পড়তে পারি না, পারবো না। 3 ঘন্টা ডিফারেন্স তো হয়ে যায়। তো একটি হলো আবেগ, একসাথে পড়লে ভালো হয়, আরেকটি হলো বাস্তবতা। যেখানে চাঁদ দেখে রোজা রাখা এবং ঈদ করার বিষয় আছে স্পষ্ট হাদিসে, সেখানে তো আমাদের সেটাই মানতে হবে। তারপর আমাদের দেশে চাঁদ দেখা কমিটি আছে, যেটা আমাদের জাতীয় ঐক্যের প্রতীক, সেটাও একটা স্থানীয় গুরুত্ব আছে। এসব বিষয়ে বিবেচনা করলে বোধহয় আমাদের ওই মাসলায় আসতে হবে, চাঁদ দেখে রোজা রাখবো, চাঁদ দেখে রোজা ভাঙবো। এবং এটা কে বলবে? দেশের কর্তৃপক্ষ আছে, তারা সারা দেশের থেকে রিপোর্ট নিয়ে করেন। তো আমাদের বৃহত্তর জনগোষ্ঠী তো এটাই মানছে। সেটাকে মানার বিষয়টি মূলত মানে একদল ওলামায়ে কেরাম বলেছেন ওয়াজিব। এ বিষয়ে অনেক দীর্ঘ আলোচনা রয়েছে। সেটা হলে অন্যথায় শৃঙ্খলা বিনষ্ট হবে এবং মানুষ মানে যার যেমন মানে খেলাধুলা শুরু করবে, ইসলাম নিয়ে খেলতে আসা শুরু হবে। তো এই জন্য মূলত এই শৃঙ্খলা বিধান করার জন্য মানে এই ডিসিশন মানা ওয়াজিব যতক্ষণ পর্যন্ত তারা মানে ইসলামের সীমারেখা লঙ্ঘন না করবে। আর আমরা এটা জানি যে হয়তো তারা এক্ষেত্রে ইসলামের সীমারেখা লঙ্ঘন করছেন না। আর একটি প্রশ্ন করেছেন আমাদের এই ভাই, দেখা যায় ক্রিকেট খেলা তো এখন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। কোনো কোনো দেশে ক্রিকেটাররা যখন ভালো করেন, 100 রান করেন বা 200 রান করেন, তখন তারা সুক্রিয়া হিসেবে আল্লাহর কাছে সেজদা দেন। এই জিনিসটা কেমন উনি জানতে চেয়েছেন। এটি জায়েজ এবং এটি সুন্দর কাজ, সেজদা শুকর ইবাদত।
আল্লাহর বান্দা মানে শুকরিয়া আদায় করে, এটাকে সেজদা শুকর বলা হয় তাকে। আল্লাহর বান্দা যখন কোনো ভালো কাজ করেন যেটি তাকে আনন্দিত করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করবে। আমরুল মুমিনি কুল্লুহু খায়র, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইমানদার ব্যক্তির সব কাজই ভালো। ইন আসাবাতহু সাররা, যখন কোনো খুশির বিষয় তাকে মানে তার সামনে আসে, তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, শাকর। মানে ক্রিকেট হোক বা যে কোনো ভালো কাজে কেউ যদি অর্জন করেন কিছু, শুকরিয়া হিসেবে সিজদা করতে পারে, শুকরিয়া আদায় করতে পারেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। থেকে বলছিলাম, এইমাত্র একটা প্রশ্নের উত্তরে বলা হলো যে শুকরিয়া সিজদা করা যাবে যে কোনো আনন্দের সংবাদে শোনার পরে। তো আমরা যদি এমনিতে কোনো দুঃসংবাদ শুনি বা কোনো দুঃস্বপ্ন দেখি বা কোনো বিপদে পড়ি, তখন কি আমি সাথে সাথে সিজদা করে কি আমি আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি কিনা, নাকি আমাকে ওযু করে নামাজ পড়ে তো করা যাবে আমি জানি, কিন্তু যেহেতু আনন্দের সংবাদে আমি সিজদা দিতে পারছি, আমি বিপদ আপদের সময়ও কি আমি এটা পারবো কিনা ওযু ছাড়া? আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, নামাজে একাধিকবার সানা পড়া যাবে কিনা? আর আমার 3 নাম্বার প্রশ্নটা হচ্ছে যে ইদানিং ইউটিউবে দেখতে পাচ্ছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের কিছু দুর্লভ ছবি, তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত আসবাবপত্রের কিছু ছবি, এগুলো আমাদের দেখা ঠিক আছে কিনা? আমরা তো এখন আমাদের সৌভাগ্য হয়নি মদিনা শরীফে যাওয়ার, তো আমরা কি এটা ঠিক মতো দেখছি কিনা, একটু মেহেরবানি করে জানাবেন। ধন্যবাদ আপনাকে, এবং চমৎকার প্রশ্ন করেছেন। একটু আমরা বললাম যে ভালো কাজে, আনন্দের কাজে উনি শুকরিয়া জ্ঞাপন করলেন, সিজদা করলেন। এবং প্রশ্ন হলো যে কোনো দুঃসংবাদ আসে, কোনো দুঃখজনক পরিস্থিতির সম্মুখীন হতে হয়, সে সময় কি সিজদা করা যাবে? আর ওযু ছাড়া কি এভাবে সিজদা করা যাবে? না, দুঃসংবাদে সিজদা নয়। সিজদা তো বললাম, আমি বলেছি যে সিজদা তো শুকরিয়ার জন্য, এটা শুকরিয়ার জন্য। দুঃসংবাদে যেটি বান্দারা করবে সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্য ধারণ করবে। প্রথম হচ্ছে ধৈর্য ধারণ করবে, কারণ ধৈর্য ধারণ করা একটা কঠিন বিষয়, সবর যেটাকে বলা হচ্ছে সবর। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করবে, ইস্তিআযাতু বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাইবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, অথবা নাউযু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করবে। 3 নম্বর হচ্ছে যেটা, সেটা হলো ইস্তিগফার করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যদি তারা ইস্তিগফার করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি আর দেবেন না। কোনো কারণে যদি সেটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা উঠিয়ে নেবেন। এই জন্য ইস্তিগফার করবেন। দুঃসংবাদে কিন্তু সিজদা নয়, এটা খেয়াল রাখতে হবে। আর সিজদা তো শুকরের জন্য উযু শর্ত কিনা, এ নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। সিজদা তো শুকর যদি কোনো ব্যক্তি দেন, তিনি উযু ছাড়াও সিজদা তো শুকর দিতে পারবেন, এটাই হচ্ছে বিশুদ্ধ অভিমত। কিন্তু মানে উত্তম হচ্ছে যেটা, সেটা হলো সিজদা সহ সিজদা তো শুকর আদায় করা, উযু সহ। জি। তিনি আরেকটি প্রশ্ন করেছেন, একাধিকবার কি সানা পড়া যাবে? না, একাধিকবার কেউ সানা পড়বেন না। তিনি একবারই যথেষ্ট সানা পড়ার মধ্যে। যখন তিনি সালাত শুরু করবেন, তখন একটা সানা পড়বেন, একাধিক সানাও পড়বেন না, আর একাধিক বারও সানা পড়বেন না। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ পরিপন্থী কাজ। এর মধ্যে মানে সুন্নাহ এর অনুসরণ নেই, বরং সুন্নাহ অনুসরণ হচ্ছে একটি সানা পড়া, একবারই পড়া। আরেকটি প্রশ্ন করেছেন, অনেকের তো আপনার মক্কা মদিনায় যাওয়ার সুযোগ হয়নি। জি জি জি। এই বর্তমান যে প্রযুক্তি যুগে, ডিজিটাল যুগে দেখানো হচ্ছে রওজা মোবারকের ছবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসবাবপত্র, ব্যবহার্য দ্রব্য দেখানো হচ্ছে, এগুলো কি দেখা যায়? প্রথম কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবাবপত্র যেগুলো দেখাচ্ছে, কারা দেখাচ্ছে, কোত্থেকে দেখাচ্ছে, এর এভিডেন্স কি, দলিল কি, এটা আপনাকে জানতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবাবপত্রের নাম দিয়ে, পাগড়ির নাম দিয়ে, এই নাম দিয়ে, সেই নাম দিয়ে, জুতার নাম দিয়ে বিভিন্ন মিথ্যাচার করা হচ্ছে, বিভিন্ন ধরনের মিথ্যা মানে তৈরি করে, নিজেরা তৈরি করেই সেগুলো দেখাচ্ছে। এটি আদৌ সত্য কিনা, এর কোনো এভিডেন্স আছে কিনা, সেটা আপনাকে তাহকিক করে নিতে হবে, জেনে নিতে হবে কিসের ভিত্তিতে দেখাচ্ছেন। কোনো ব্যক্তি এসে যদি বলেন যে এই যে কাপটা দেখতেছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপ, মানে তিনি কিভাবে জানলেন? এটা তো আজকের খবর না, আজ থেকে 1450 বছর আগের খবর। তাহলে কিসের ভিত্তিতে তিনি জানলেন? তাকে অবশ্যই দলিল দিতে হবে। দলিল যদি না দিয়ে থাকেন, তাহলে তার এই কথা মিথ্যা। আর তাই হচ্ছে মূলত এই মিথ্যাচার থেকে আমাদেরকে ইউটিউব বলেন, সোশ্যাল যে মিডিয়াগুলো আছে, এগুলোর অধিকাংশ বক্তব্যই মূলত আমাদেরকে ধরতে হবে যে এগুলো ঠিক না। তারপরে যদি দেখেন তাহলে দেখতে পারেন। তবে আমি মনে করি যে এই সমস্ত ক্ষেত্রে এগুলো দেখার মধ্যে কোনো ফজিলত বা কোনো মর্যাদা নেই, এটি দেখার কোনো দরকার নেই।
বরং এর চেয়ে উত্তম হচ্ছে যেটা, সেটা হলো আপনি মক্কা মদিনার যে সালাত আদায় করছে সেটা আপনি সরাসরি লাইভ দেখাচ্ছে। যেমন আপনি দেখেন এই যেটা এজাতুল কোরআন করিম যে এজা, সেখানে দেখেন এবং মক্কার যেই মানে যে চ্যানেলটি রয়েছে সেখানে আপনি দেখেন সরাসরি একেবারে সালাত সহ সব সরাসরি দেখাচ্ছে, তাহলে সেটা আপনি দেখতে পারেন। সেখান থেকে আপনি কোরআন তেলাওয়াত, সালাত ইত্যাদি সম্পর্কে জ্ঞান নিতে পারবেন, সেখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন। তাই এই ধরনের মিথ্যাচার যারা করছে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে যেগুলো চালাচ্ছে সেগুলো সম্পর্কে সতর্ক থাকা দরকার আমি মনে করছি। আরেকটি বিষয় এরকম, অনেক আপনার ইয়েতে দেখা যায় প্রযুক্তিতে, সোশ্যাল মিডিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রওজা মোবারক আছে এবং তার যে আসবাবপত্র রিপ্লিকা, মানে ওগুলোর মতো নকল করে দেখানো হচ্ছে, বিভিন্ন ধরনের নকল করে রিপ্লিকার মতো করছে আর কি। তো ওইটার অবস্থা কেমন হবে? একই কথাই, মানে এই যে এগুলো নকল করা হচ্ছে সবকিছু মূলত মানে এরকম জিনিসটা অবস্থা ব্যবহার করেননি, কিন্তু এরকম ছিল, ওনার ঘরটা এরকম ছিল, ওনার আসবাবপত্র এরকম ছিল, এরকম একটা যেটাকে নকল বলা হয় আর কি, প্রতিচ্ছবির মতো। এটা আমার মনে হচ্ছে এগুলোর কোনো দরকার আমাদের মধ্যে নেই, কারণ এর মাধ্যমে আমাদের কোনো মানে অতিরিক্ত কোনো ফায়দা হচ্ছে না, ইসলামের কোনো ফায়দা হচ্ছে না, অতিরিক্ত কোনো ফায়দা হচ্ছে না। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি চিটাং থেকে বলছিলাম, আমার নাম শামসুল্লাহ আলম চৌধুরী। জি ভাইয়া বলুন। আমি তো অ্যাকচুয়ালি কোনো বিয়ের উকিল না, আমি একটা ওকালতি করছিলাম একটা বিয়েতে। এখন ওরা স্বামী স্ত্রী রাত দিন ঝগড়া। এখন মনে করেন এরা একজনকে তুই তাই গালিগালাজ করে এইভাবে করে। এখন আমাকে অনেকে দোষায় বলে, তুমি ওকালতি করছো, তুমি এদেরকে একটু মিটমাট করে দেওয়ার চেষ্টা করো। এখন এরা যে একজনকে একজন গালিগালাজ করে, এই জন্য কিনা আমি কোনো পাপী হব? অথবা ওদের মধ্যে এত যে বিয়ে হওয়ারে 1 মাস পর্যন্ত ভালো ছিল আর কি, এরপরে রাত দিন ওদের ঝগড়া। আপনি কি আপনার সম্পর্ক কি ওনাদের সাথে? আপনি কি ওনাদের আত্মীয়? জি, আপনি কি ওনাদের আত্মীয়? না, ওদের আমার এক পরিচিত লোক, আমার বন্ধুর ভাই সম্পর্ক হয়। আমি ওকালতিটা করছিলাম। এখন এক মৌলানা বলতেছে ওরা যদি একজনকে তুই তাই গালিগালাজ করে ব্যবহার করে, তাহলে তো ওদের তেমনি তালাক হয়ে যাবে, তালাক দিতে হবে না। এখন আপনার প্রশ্নটা কি? আমার প্রশ্নটা হলো, ওরা যদি এরকম তুই তাই গালিগালাজ করে একজনকে স্বামী স্ত্রীর মধ্যে, ওদের তালাক হয়ে যাবে কিনা, এই তো? জি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন প্রশ্ন? না, আমি প্রশ্ন পাই নাই এবং বুঝিও না আসলে ওনার বক্তব্য। এটা আসলে সমস্যাটা ওনার নন। জি, ওনাদের পরিচিত স্বামী স্ত্রী সবসময় ঝগড়া বিবাদ লেগে থাকে, তুই তুকারি করে একজন আরেককে বকা দেয়। তাই একজন স্থানীয় আলেম বলেছেন, এইভাবে যদি পরস্পর বকাবকি করে, গালাগালি করে, ঝগড়া করে, তাহলে তালাক এমনি হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, এই যে দম্পতি, এদের আচরণ কি এরকম করলে কি তালাক হয়ে যাবে, না তালাক হবে না? না, তালাকের মধ্যে এত অটোমেটিক তালাক তো আর দেখি নাই। কে বলেছেন? যদি কোনো আলেম বলে থাকেন ভুল বলেছেন। না, তালাক হবে না। তালাক হতে হলে তালাক উচ্চারণ করেই তালাক দিতে হবে, ইন্টেনশনালি তালাক দিতে হবে। এবং সেই তালাকের প্রক্রিয়া ইসলামে খুবই স্পষ্ট। এমনি আন্দাজে মানে অটোমেটিক তালাক হয়ে যাবে না, অটোমেটিক তালাক হবে না। স্বামী স্ত্রীর মধ্যে মর্মালিনী হতে পারে, ঝগড়া বিবাদ হতে পারে, এটা কাম্য নয়, পরস্পর ভালো বিষয় নয়, মানে তাই বলে তালাক হয়ে যাবে না। তালাক হয়ে যাবে পরস্পরের মধ্যে মানে কোনো কারণে মানে বিচ্ছিন্ন জীবনযাপন হতে পারে, কিন্তু এর মাধ্যমে তালাক হবে না। যদি 20 বছরও বিচ্ছিন্ন জীবনযাপন করে, তালাক হবে না। তালাক দিতে হবে। তালাক সেটা স্পষ্ট, 1 তালাক 2 তালাক 3 তালাক হয়ে যাওয়ার পরে তালাক হবে। তালাক শরিয়া অনুযায়ী হতে হবে এবং সেটা তালাক দিতে হবে, ইন্টেনশন করতে হবে, তালাক সেভাবে দিতে হবে। তাই আপনি যেটা বলছেন যে মানে ঝগড়া বিবাদ করছে, মানে যে পরস্পরের মধ্যে গালিগালাজ হচ্ছে, তালাক হয়ে গেছে কিনা, না, যদি কেউ বলে থাকেন তিনি আসলে শুদ্ধ বলেননি বিষয়টি। এ ধরনের আচরণ শুদ্ধ নয়, কাঙ্ক্ষিত নয়, পরিত্যাজ্য। আমরা আশা করব আপনারা উপলব্ধি করবেন বিয়ের গুরুত্ব সম্পর্কে এবং সুন্দরভাবে জীবনযাপন করার চেষ্টা করবেন। আরেকটি টেলিফোন নিচ্ছে। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অনেক দিন ট্রাই করার পরে আজকে অনেক দিন পরে লাইনটা পেলাম। অনেকদিন ট্রাই করতে পেতে পারিনি। জি বলুন। আলহামদুলিল্লাহ। আমার একটা প্রশ্ন, আমাদের এই এলাকায়, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি, নারায়ণগঞ্জ বন্দর। আমার নাম তানজিল মোল্লা। আমাদের এলাকায় প্রায় মসজিদে আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটা সালাম দেওয়া হয় বা দুরূদ পড়া হয়।
আর এটা ইসলামে বা শরীয়তে এটা কতটুকু, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে ছিল, না এটা কি আমরা নিজেরা বানাই নিছি, বা এটা বললে কতটুকু ফায়দা হবে আর না বললে কি হবে? এতে কি আজানের মর্যাদা কিছুটা বৃদ্ধি পায় নাকি কি, এই জিনিসটা আমি একটু ক্লিয়ারলি জানতে চাই। জি যদি জানাইতেন তাহলে। জি জি ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? পেয়েছি। এবার যে প্রশ্ন করেছেন যে আজান মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহীর মাধ্যমে প্রাপ্ত হয়েছেন। আজানের এই শব্দগুলো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতিহাদ করে তৈরি করেছেন, ব্যাপারটা গবেষণা নয়, ওহীর বিষয়। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বাহ তিনি মূলত আজান স্বপ্নে দেখেছেন। বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন এবং শিক্ষা দিয়েছেন, প্রত্যেকটি শব্দ শিক্ষা দিয়েছেন। দুনিয়ার কোনো রেওয়ায়াতের মধ্যে, হাদিসের কোনো রেওয়ায়াতের মধ্যে কোথাও আজানের শব্দের আগে এই ধরনের বক্তব্য নেই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই ধরনের কথা কিচ্ছু নেই। আজানের শব্দগুলো আমাদের এটা কি নতুন সংযোজন? এই জন্য সমস্ত ইমামগণ আজানের শব্দ কয়টি হবে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে যান। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন আজানের শব্দ হচ্ছে 15টি, 16টি যদি কেউ করেন তাহলে তিনি বেদাত করেছেন। একটা শব্দ, এমন কি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি শুধু আজানের আগে মুয়াজ্জিন লোকদেরকে নামাজের ব্যাপারে আগে সতর্ক করতেন, অথবা আজানের পরে লোকদেরকে সতর্ক করতেন। এটাকে তাসবিহ বলা হয় থাকে। আস-সালাতু জামিআহ, মানে সালাত ঘনিয়ে আসছে, জামাত ঘনিয়ে আসছে, জামাত কাছে, জামাত হয়ে যাবে, এ ধরনের আওয়াজ ইমাম মালিক রাহমাতুল্লাহ মুয়াজ্জিনকে বাদ দিয়ে দিয়েছেন এবং বলেছেন যে এই কাজটি বেদাত। তারপরে আজানই তো নামাজের আহ্বান। হ্যাঁ, সুতরাং এই যে কাজটি এটি আবিষ্কার হয়েছে, এর দীর্ঘ ইতিহাস রয়েছে। এটি আবিষ্কার হয়েছে সিরিয়াতে এবং এটি আবিষ্কার হয়েছে প্রায় 8ম হিজরি সনের দিকে, 8ম শতাব্দীর দিকে, হিজরি 8ম শতাব্দীর দিকে আবিষ্কার হয়েছে। বেদাতি একটা গ্রুপ এটাকে আবিষ্কার করেছে, কিন্তু সেটা চর্চা বন্ধ হয়ে গিয়েছিল। এখন বর্তমানে এখনও সিরিয়াতে নাই এই ধরনের চর্চা। পরে হয়তো আমাদের এই সমাজের মধ্যে একটা গ্রুপ এই ধরনের আবিষ্কারকে স্বাগত জানিয়ে তারা এনেছে। এই আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কেন? এটা তো আজানটা হচ্ছে নামাজের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত সালাম এখানে নয়, বরং আজানের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন যে তখন আজান শেষ হবে তখন তোমরা আমার উপর দরুদ পড়বে। আমরা আসলে সুন্নাহ পরিপন্থী কাজে লিপ্ত হয়ে যাওয়ার কারণে এই ধরনের বেদাতের মধ্যে নিজেদেরকে জড়িয়ে পড়ে নিচ্ছি এবং এই কাজটি মূলত বেদাত, এখান থেকে আমাদেরকে পরহেজ করতে হবে। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে আলম খান বলছি। জি ভাইয়া বলুন। যে আমার একটা প্রশ্ন হলো, আমার এক রিলেটিভ সম্প্রতি তার বিয়েটা ভেঙে গেছে, তো উভয় কনে পক্ষ এবং বরপক্ষের সম্মতিতে, দুজনের সম্মতিতে, তার গার্ডিয়ানদের সম্মতিতে কাজীর মাধ্যমে দেখে বিয়েটা ভাঙা হয়েছে আর কি। স্বামী যিনি বর তিনি সাইন করেছেন, কনেও সাইন করেছেন, এখানে তালাকের কোনো উচ্চারণ হয় নাই, সাক্ষীরাও সাইন করেছেন। এটা কি সত্যি তালাক হয়েছে কিনা? এই প্রশ্ন আমাদের প্রশ্ন আছে। আপনি প্রথমে বললেন যে বিয়েটা ভেঙে গেছে তালাকের মাধ্যমে, সেখানে বললেন সবার সম্মতিতে, গার্জিয়ানের সম্মতিতে তালাক হয়েছে, এটা প্রথম অংশে বললেন। দ্বিতীয় অংশে কি বললেন? না, আমি একই অংশে, মানে সম্মতিতে তালাক হয়েছে কিন্তু তালাকটা মুখে কখনো উচ্চারণ হয় নাই। তাহলে সম্মতি কিভাবে হলো? সম্মতি হয়েছে শুধু তারা দুজনে সিদ্ধান্ত নিছে, স্বামী স্ত্রী সিদ্ধান্ত নিছে, তাদের গার্জিয়ানও সিদ্ধান্ত নিছে। তারা প্রথমে স্বামী স্ত্রী তারা সিদ্ধান্ত নিয়েছে যে স্বামী বললে আমি তোমাকে তালাক দিলাম, স্ত্রী সে তালাক মেনে নিয়েছে, প্রথমত এই কথাবার্তা হয়েছে তাদের মধ্যে? না, তালাক দেওয়া হয়নি। না না, আপনি প্লিজ আমার প্রশ্ন জবাব দিন। প্রথমে যে স্বামী স্ত্রী যে তালাকের সিদ্ধান্ত নিল, নিশ্চয়ই তারা কথাবার্তার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে উভয়? না, উভয় সামনাসামনি কথাবার্তা বলে নেই, এটা গার্জিয়ানের মাধ্যমে বলছে যে মেয়ে। গার্জিয়ানের প্রশ্ন তো পরে আসবে। প্রথম তো স্বামী স্ত্রী তো জীবনযাপন করেন, সংসার করেন, স্বামী স্ত্রীর মধ্যে কি প্রথমে স্বামী বলেন না যে আমি তোমাকে তালাক দিব, আমি স্ত্রীর সাথে মেনে নিয়েছেন নিজেদের মধ্যে? আমি বলি বিয়ে ভাঙারও 6 মাস আগে বউ বাপের বাড়ি চলে গেছে, বউকে আর আনা হয় নাই, বউ আসে নাই। এর মধ্যে মেয়ে বলছে যে আমি সংসার করবো না, ছেলে বলছে যে আমি আনবো না। তারা বলেছেন তো? হ্যাঁ, তারা বলেছেন তো? না, সামনাসামনি তারা বলে নাই, মানে সামনাসামনি না, যেভাবে মানে স্বামী তো কথা বলেছেন যে এই স্ত্রীকে আমি আনবো না। জি, আনবো না। জি, তার স্ত্রী বলছে আমি এই সংসার করবো না, বলেছেন তো? করবো না। জি, তারপরে এই স্বামী স্ত্রীর এই মতামত অভিভাবককে মেনে নিয়েছেন? অভিভাবককে মেনে নিয়েছেন। এখন আপনার প্রশ্নটি বলুন। জি, আমার প্রশ্নটা হলো, এটাতে মুখে তালাক উচ্চারণ করা হয়নি, 1 তালাক 2 তালাক 3 তালাক বলা হয়নি, শুধু কাজীকে ডেকে কাজীর মাধ্যমে বর সিগনেচার করছে, কনেও সিগনেচার করছে,
সাক্ষীও সিগনেচার করছে, এদিকে আদৌ তালাক হয়েছে কিনা? মানে আসলে যে কথাটি আমরা মানে বুঝতে পেরেছি আর কি তার বক্তব্য থেকে, সেটাখান থেকে মনে হচ্ছে এটা এক তালাক হয়ে গিয়েছে এবং সেখানে মানে তালাক দুজনের মধ্যেই তালাক হয়ে গিয়েছে। যদি তালাকের পরে সেই পরবর্তী অবস্থা কি সেটার উপর নির্ভর করছে যে তালাক মানে কতদিন আগে হয়েছে, ইদ্যত সম্পন্ন হয়েছে কিনা, সেগুলোর উপর নির্ভর করছে পরবর্তী মাসআলা। কিন্তু এই ভাই আসলে জিনিসটা স্পষ্ট করে বুঝাতে পারেন নাই যে মানে তালাকটা সম্পন্ন হওয়ার ক্ষেত্রে কী ধরনের মানে কীভাবে সম্পন্ন হয়েছে পুরোটা ভালো করে বুঝাতে পারেন নাই। আর বাকি আরেকটা বিষয় আমাদের সমাজের মধ্যে, এটা মানে এই ভাইকে আমি বলছি না, এটা সবার জন্য বলছি, সেটা হলো এই তালাকের মাসআলাটি নিয়ে মানে যিনি এই মাসআলার সাথে সম্পৃক্ত তিনিই কথা বলা দরকার। সেটাই, মানে তিনি অনেক প্রশ্নের জবাব দিতে পারবেন, অন্যরা পারবেন না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি, ইসলামী শরীয়তের মধ্যে যে ব্যক্তি কনসার্ন না, বাহিরের লোককে শরীয়তের পরিভাষা বলা হয় ফুদুলি, ফালতু লোক, যেটাকে আমরা মানে ফুদুলি, যেই মানে অতিরিক্ত ব্যক্তি যার আসলে এখানে কোনো সম্পৃক্ততা নেই, তিনি কোনো বিষয়ে তথ্য দিলে তিনি ভুল করবেন এবং এই কাজটি ইসলাম একেবারেই অপছন্দ করেছে, এটি জায়েজ নেই। তাই মানে তালাকের বিষয়গুলো সংশ্লিষ্ট ভাইরা আলেমদের মাধ্যমে জেনে নেওয়া, এটা হচ্ছে সবচেয়ে ভালো কাজ এবং সেই কাজটি আপনারা করার জন্য চেষ্টা করবেন। তো এক্ষেত্রে যদি এরকম হয় তাদের মধ্যে এক তালাক হয়ে যায়, এখন যে তারা ইদ্যতের মধ্যে যদি স্বামী স্ত্রী আবার একসাথে ঘর সংসার করতে চান তাহলে পারবেন? হ্যাঁ, সেটা তো মানে যদি তারা ইদ্যতের মধ্যে আবার শরিয়া অনুযায়ী যদি সেটা গ্রহণ করতে চান, সেটা তাদের সমঝোতার মাধ্যমে হয়, তাহলে করা যায় যাবে। ইদ্যতের সময়টা প্রায় 3 মাস না? জি জি, ইদ্যতের সময়, হ্যাঁ প্রায় 3 মাস আর কি, 3 মাস, প্রায় 3 মাস। এই সময় যদি পেরিয়ে যায়, ইদ্যতের সময় পেরোনোর পর যদি আবার তারা ঘর সংসার করতে চান, সেক্ষেত্রে কি নতুন করে আগ করতে হবে? হ্যাঁ, তাদের জন্য যেহেতু এক তালাক হয়ে গেছে এবং বাইনুনা হয়ে গেছে, মানে তালাকটা কমপ্লিট হয়ে গেছে, ফলে তাদের আবার নতুন করে বিয়ের ব্যবস্থা নিতে হবে এবং আগ করতে হবে। আর ইদ্যতের মধ্যে করলে আগ করতে হবে না। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কুমিল্লা থেকে বলছি, রোকসানা। জি বলুন। আমার প্রশ্ন হলো, পুরুষের আর মহিলার মধ্যে নামাজ যে পড়তেছে ওইগুলা মানে পার্থক্য আছে কিনা? পুরুষের নামাজ পড়ে মানে মানে সমান সমান, কোমর আর মাথা সমান সমান, আর আমরা মেয়েরা পড়ে কিছু উঁচু করে সেজদার মধ্যে যে আমরা রুকুতে যাই। আমরা আপনার প্রশ্নটি পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ আছে। জি। আর বিতিল নামাজের নিয়মটা কিভাবে, বিতিল নামাজ যে পড়তেছি? ধন্যবাদ আপনাকে। উনি একটি উদাহরণ দিয়েছেন, জানতে চেয়েছেন যে পুরুষ এবং মহিলার নামাজে পার্থক্য আছে কিনা। এ বিষয়ে আমরা অনেকবার বিস্তারিত আলোচনা করেছি। পুরুষ এবং মহিলার নামাজের মধ্যে কোনো ভিন্নতা নেই, কোনো মানে পার্থক্য নেই। এই পার্থক্য আমরা নিজেদের ইজতিহাদ অনুযায়ী, ধারণা অনুযায়ী তৈরি করে নিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পার্থক্য করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখেছো। এই নির্দেশ নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য। নারীরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত অনুযায়ী সালাত আদায় করেছেন, পুরুষরাও আদায় করেছেন। সেক্ষেত্রে কোনো পার্থক্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মহিলা সাহাবী বর্ণনা করেননি। যে পার্থক্যটি করা হয় থাকে এটি একেবারে নিছক ইজতিহাদি বিষয়, নিছক গবেষণার বিষয়, এবং গবেষণা নির্ভর হওয়ার কারণে, এটি দলিল নির্ভর না হওয়ার কারণে ওলামায়ে কেরাম এটাকে গ্রহণ করেননি। এই পার্থক্য শুদ্ধ নয়। এবং আরেকটি প্রশ্ন জানতে চেয়েছেন যে বিতির নামাজের নিয়ম। বিতির নামাজের নিয়ম বিস্তারিত আপনারা সালাতের বইগুলো থেকে দেখে নেবেন, যেটি অনেক দীর্ঘ আলোচ্য বিষয়। বিতিরের সালাতের মানে 3 রাকাত আদায় করতে পারেন, 1 রাকাত আদায় করতে পারেন, 5 রাকাত আদায় করতে পারেন, 7 রাকাত, 9 রাকাত, মানে বিতিরের সালাতের মধ্যে বৈচিত্র্য আছে, একাধিক নিয়ম রয়েছে। আমাদের দেশে যেটা খুব প্রচলিত 3 রাকাত। জি, 3 রাকাতই প্রচলিত, এবং 3 রাকাতের মধ্যেও মানে 3টি পদ্ধতি রয়েছে। 3 রাকাতের মধ্যেও 3টি পদ্ধতি রয়েছে। তাই আপনাকে এটা মানে এই প্রোগ্রামের মধ্যে আমরা বলতে পারবো না। আপনারা যে কোরআন এবং হাদিসের আলোকে যে সহিহ সালাতের পদ্ধতি আছে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত যে বইগুলোর মধ্যে আছে, সেগুলো থেকে বিস্তারিত জেনে নেবেন। আপনি যদি 3 রাকাত আদায় করতে চান, তাহলে 3 রাকাত একসাথে আদায় করলে আপনি সুন্নাহ অনুযায়ী আদায় করতে পারলেন। এটা একটা পদ্ধতি। শুধু 2 রাকাতের সময় উনি বৈঠক করবেন না, অব্যাহত রাখবেন নামাজ, একসাথে আদায় করে যাবেন। প্রিয় দর্শক, আজকে আমরা সময়ের কারণে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5টা 35 সম্প্রচার হয়ে থাকে। এই অনুষ্ঠানে আপনারা চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে আপনাদের মনে জায়গা প্রশ্ন পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি, বিএসএসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215।
ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম ইসলামে মানবাধিকার, কিছু ভ্রান্ত ধারণা। ইসলামে মানবাধিকার এ গ্রন্থের মূল লেখক আবু সালমান দিয়াউদ্দিন ইবারলি, আর এই গ্রন্থটি অনুবাদ করেছেন নূর মোহাম্মদ আবু তাহের, আর গ্রন্থটি প্রকাশ করেছে ইসলাম হাউস পাবলিকেশন। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থে। মানব জীবনের মৌলিক প্রয়োজনীয়তা ও ইসলাম, জীবনের 5টি মৌলিক প্রয়োজনীয়তার সুরক্ষা ও ইসলাম, ইসলামের অধিকার ও কর্তব্যসমূহ, জনসাধারণের অধিকার ও কর্তব্য, ইসলামের বিচার ব্যবস্থা, ইসলাম ও মানবাধিকার, কিছু ভুল ধারণা, আরও চমৎকার সব বিষয় রয়েছে ইসলাম ও মানবাধিকার এই গ্রন্থে। যদি সংক্ষেপে কিছু বলতেন। ইসলাম ও মানবাধিকার মূলত ইসলামই মানবাধিকারকে নিশ্চিত করেছে, তাই এই বিষয়ে মূলত ইসলামের যে দৃষ্টিভঙ্গি রয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে কোরআন এবং হাদিসের আলোকে। কিছু ভ্রান্ত ধারণা আছে, সেটা হচ্ছে আমরা মানবাধিকারকে মানে তুলে ধরার জন্য অনেক ক্ষেত্রে ইসলামের যে কনসেপ্ট রয়েছে মানে সেটাকে আমরা না জানার কারণে আমরা মনে করি যে হয়তো ইসলামের মধ্যে সেই মানবাধিকার লঙ্ঘিত হয়েছে না, বরং মানুষদের জন্য মূলত ইসলাম কিয়ামত পর্যন্ত যে দিন দিয়েছে এখানেই মূলত মানুষের সকল অধিকারকে সুরক্ষিত করা হয়েছে এবং এটি রক্ষা করা হয়েছে। তাই এই বইটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব মানে এগুলো আমাদের কালেকশন থাকলে এই সমস্ত মৌলিক বিষয়গুলো নিয়ে আমাদের যদি মানে কোথাও শেয়ার করার দরকার হয় তাহলে আমরা উপকৃত হতে পারবো এবং আমরা সেখান থেকে যথেষ্ট রেফারেন্স গ্রহণ করতে পারবো। আমরা তো জানি যে আমাদের মুসলমানদের ইবাদতের দুটি প্রধান ধারা, হকুল্লাহ, হকুল ইবাদ। জি জি, যে আমাদের যে ইবাদত, হকুল ইবাদ, তার মধ্যে তো মানবাধিকারের বিষয়গুলো চলে আসে। জি জি জি, অথচ হকুল ইবাদের বিষয়ে আমাদের সমাজে তেমন প্রচারণা নেই। কিন্তু ইবাদতের বিষয়ে, সওয়াবের বিষয়, এ বিষয়ে বর্তমান সময়ে আমরা অনেক প্রচারণা লক্ষ্য করছি, কিন্তু ইসলামে তো বহু আগেই এইসব বিষয়ে বলা হয়েছে। নারীর অধিকার, শিশুর অধিকার, তারপরে প্রকৃতির অধিকার, প্রকৃতির সাথে আচরণ, তারপরে যেটা জীববৈচিত্র্য তার সাথে আচরণ। অনেকে মনে করেন আধুনিক বিষয়, অথচ দুঃখের বিষয় হলো আমাদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআন এবং হাদিস না পড়ার কারণে এই বিষয়গুলোকে আমার নতুন মনে হচ্ছে, অথচ কত আগে রাসূল এগুলোকে আমরা নিজের নতুন করেছি না জানার কারণে। রাসূল বলেছেন না যে তুমি কোনোভাবে জেনে যাও আগামীকাল কিয়ামত, অথচ তোমার হাতে একটি চারা আছে, তুমি রোপণ করো। মানে যে বৃক্ষরোপণ প্রকৃতির দিকে দৃষ্টিপাতের কত মানে দৃঢ় একটি অঙ্গীকার বা ভাবনা। তো আমরা নিজেদের হারিয়ে খুঁজতেছি। তো আমরা বোধহয় কোরআন হাদিস অধ্যয়ন করলে, সেদিকে গেলে বোধহয় আমরা আরো অনেক গভীর বিষয়ে জানতে পারবো। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা তো আপনাদের প্রশ্নের মাধ্যমে অনেক বিষয়ে অবগত হচ্ছি, ইসলামের আলো পাচ্ছি, এবং আমরা আপনাদের গ্রন্থের সাথে পরিচয় ঘটাচ্ছি এজন্য যেন আমরা সবাই গ্রন্থ পাঠে মনোযোগী হই, কারণ গ্রন্থ জ্ঞানের আকর। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানটি এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।